আমার নামে মামলা, আমি কি করলাম? আমি তো ওখানে থাকি না। সে আমাকে নিজে বলছে, নিজে আমার খামার আমাকে ঠেট দিছে। আমাদের নামে মামলা দিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়ে দিয়ে আমাদের পুরো সম্পত্তি দখল করে ভোগ করতে চায়। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সেই চাঁদাবাজি ও মারধরের মামলার আসামি হয়েছে দুই শিক্ষার্থী। বগুড়ার কাহালু উপজেলার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল করিম এবং নবম শ্রেণীতে পড়ুয়া আব্দুল আজিজের বিরুদ্ধে দায়ের করা হয়েছে চাঁদাবাজির মামলা। ফলে তাদের শিক্ষাজীবন ও স্বাভাবিক জীবন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পরিবারের দাবি, কয়েক বছর আগে স্বামীর মৃত্যুর পর 5টি পুকুর ও একটি মুরগির খামারের আয় দিয়ে 4 সন্তানকে নিয়ে সংসার চালিয়ে আসছেন শাহনাজ পারভিন। অভিযোগ, গত বছরের গণঅভ্যুত্থানের পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার সম্পত্তি বিক্রির জন্য চাপ দিতে থাকে। পরিবারটির ভাষ্য, গত 1 এপ্রিল রাতে তাদের একটি পুকুরে মাছ চুরির সময় লাল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর থেকেই ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়। কয়েকদিনের মধ্যেই উল্টো শাহনাজ পারভিন ও তার সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত 4 এপ্রিল কাহালু থানায় দায়ের করা মামলায় শাহনাজ পারভিন ও তার সন্তানদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, হত্যার চেষ্টা ও গুরুতর জখমসহ 7টি ধারায় অভিযোগ আনা হয়। মামলায় 20 বছর বয়সী বড় ছেলে আব্দুর রহমান তুহিনকে দেখানো হয়েছে 26 বছর বয়সী, 14 বছরের আব্দুল আজিজকে দেখানো হয়েছে 24 বছর বয়সী, আর 11 বছরের আব্দুল করিমকে দেখানো হয়েছে 19 বছর বয়সী। মামলার তৃতীয় আসামি করা হয়েছে তাদের মা শাহনাজ পারভিনকে। মামলার এজাহারেও মিলেছে একাধিক অসঙ্গতি। এজাহারে বলা হয়েছে লাল মিয়াকে দিয়ে আঘাত করা হয়েছে, তবে ঘটনাকালের ভিডিও চিত্র পর্যালোচনা করে অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। এছাড়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লাল মিয়ার বয়স 56 হলেও মামলায় তা উল্লেখ করা হয়েছে 75 বছর। বিএনপির সভাপতি মামুন, এর সমস্যা হচ্ছে আমার এই প্রজেক্টটা, এই প্রপার্টিটা নেওয়ার চিন্তা, বুঝছেন। আমার ছেলেদের নামে মামলা দিয়ে আমাকে মনে করেন ওই ওসি, তারপর শোয়েব আর মামুন, এরা আমার আসছিল, বুঝছেন। আসে আমাকে বলতেছে যে আপনাদের নামে মামলা হয়েছে, সেটা আমি জানি না, মামলা দিব, আপনারা এখান থেকে যাবেন কি না। আমাকে যে মামলাটা দিছে, কি বিষয়, যে লোকটাকে যে মানে মারধরের কথা বলছে, এই লোককে আমি আমার লাইফে কখনো দেখিনি, আর সেও আমাকে কখনো দেখেনি, কিন্তু আমার নামে মামলা। ক্লাস 4-এর একজন শিক্ষার্থী আমার নামে মামলা দিচ্ছে। আমার এই যে কোর্টে যেতে হচ্ছে, আমাকে হচ্ছে জজেদের সামনে দাঁড়াতে হচ্ছে, এইগুলো আমি তো আমার লাইফে কখনো করিনি। সেদিনে ঘটনা হলো, আমাদের এখান থেকে মাছ ধরে নিয়ে গেছে 7-8 জন লোক, হাতে দেশীয় অস্ত্র ছিল। তো আমরা 2 ভাই, তো এতগুলো লোকের সাথে পারবো না। তো তারপরেও আমরা দৌড়ে বাইর হচ্ছি, চিল্লাচিল্লি করছি, তখন ওরা দৌড়ে চলে গেছে, ফার্ম থেকে বাইর হয়ে গেছে। কিন্তু একটা বুড়ো করে মানুষ, সে হচ্ছে ভয়ে গাছে উঠছে। তো তখন আমরা এই গাছের নিচে যাই, তাকে বলি যে আপনার নামে আসেন, আমরা কিছু করব না, আপনার নামে আসেন। সে নামে না, আমাদের সামনে হাসে ধরে, গাছে পুঁতে হাসে মারার চেষ্টা করে পিছন দিয়ে লাফ দেয়। লাফ দেওয়ার পরে ওই খুঁটির সাথে বাড়ি খায়, গাছের সাথে খুঁটি আসছিল, সে খুঁটির সাথে বাড়ি খায়, তার হাতটা ছিলে যায়। তো তখন আমরা তার ভিডিও রেকর্ড করি এবং তার কাছে স্বীকারোক্তি নেই যে আপনি কেন এখানে আসছেন। তো সে আমাদেরকে সাথে কথা বলে এবং বলে যে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না, পুলিশ ডাকেন না, আমি আপনাদের ফার্মের পাশে চাকরি করি, আমাকে ছেড়ে দেন। আমাদের এই কোটি টাকার সম্পত্তি দখল করার জন্য বিএনপি নামধারী গুটি কয়েক নেতারা আমাদেরকে এইভাবে হেনস্থা করতেছে। আমাদের নামে মামলা দিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়ে দিয়ে আমাদের পুরো সম্পত্তি দখল করে ভোগ করতে চায়। তো আমার চাওয়া, বাংলাদেশ সরকার এই মামলা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার করুক। অভিযোগের বিষয়ে লাল মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি। আর শিশুদের প্রাপ্তবয়স্ক দেখিয়ে কেন মামলায় আসামি করা হয়েছে সে প্রশ্নেরও স্পষ্ট জবাব দিতে পারেননি মামলার বাদী সোয়াইব। অনেক বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে এইভাবে মারধর করছে। জানছি যে বয়সটা আসলে ওদের এরকম, আমি মামলাতে যেটা উল্লেখ করছি ওই বয়সটাই জানতে পারছি তখন। না না না, তখন জানতে পারছি যে সাধারণত আমরা জানি যে ওরা লেখাপড়াই করে না ঠিক মতো। পরে যদি জানা যায় যে না বয়স কম, তারা তো অপরাধ করছে, বয়স কম হলে কম অনুযায়ী যে আইন অনুযায়ী যেটা হবে, তদন্তে যদি বয়স কম হয়, কম প্রমাণিত হয় বাংলাদেশের আইন অনুযায়ী, সেই বয়সে ওই অপরাধ করলে কি হবে, আমার দাবি হচ্ছে সেই বয়সেই
তারা অপরাধ করলে যে শাস্তি পায় আমি সেটা চাই। তবে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অভিযুক্ত দুইজন অপ্রাপ্তবয়স্ক হলেও তাদের শারীরিক গঠনের কারণে মামলায় আসামি করা হয়েছে। ঘটনা ঘটার পরে আমাদের কাছে এজাহার নিয়ে আসছে বাদীপক্ষ। পরে আমরা আমাদের নির্ভরযোগ্য অফিসার দিয়ে আমরা বিষয়টা তদন্ত করে দেখেছি ঘটনার সত্যতা আছে কিনা। তো ঘটনার সত্যতা পেয়ে আমরা আসামি পক্ষের শরণাপন্ন হওয়ার চেষ্টা করেছি। ওদের বাড়িটা একটু ফাঁকা জায়গায় হওয়ার কারণে ওরা ওই দিনে বাড়িতেও ছিল না থাকার কারণে আমরা এজাহারটা এফআইআর হিসেবে গণ্য করেছি 4 জন আসামির বিরুদ্ধে। এদের মধ্যে নাকি 2 জন অল্প বয়সের আছে, অপ্রাপ্তবয়স্ক। যদি জড়িত না থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব না, তাদেরকে চার্জশিট থেকে অব্যাহতি দিব, এবং যদি জড়িত থাকে তাহলে আমরা শিশু কিশোরদের যে শিশুদের ইয়াতে যে আইনের ব্যবস্থা আছে আমরা সেভাবে আইনগত ব্যবস্থা নেব। আইনবিদদের মতে শিশুদের বয়স যাচাই না করে মামলায় আসামি করায় পুলিশের দায়িত্ব অবহেলার বিষয়টি সামনে এসেছে। যদিও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপ্রাপ্তবয়স্ক অপরাধী প্রাপ্তবয়স্ক দেখে তাদের বিরুদ্ধে এজাহার নেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ আসছে। আসলে এই বিষয়টা খুবই একটা পুলিশ অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছে এবং দায়িত্বে অবহেলাও করেছে বলবো। অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ কিশোর অপরাধ, এই কিশোর অপরাধীদের সঙ্গে বয়স্কদের অপরাধীদের একসঙ্গে মামলা নেওয়াটা এটা ঠিক হয়নি। ওখানে অপ্রাপ্তবয়স্কই দেখানো উচিত ছিল। কিশোর অপরাধীদের সঙ্গে কিশোর অপরাধীদের বিষয়ে আইন খুবই সতর্কতার সাথে এটা দেখতে বলেছে। কারণ হচ্ছে কিশোর অপরাধী যদি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডেও অপরাধেও কোনো অপরাধ করে থাকে তাদের শাস্তি কোনো ক্রমে 10 বছরের উপরে হবে না। সুতরাং কিশোর অপরাধীদের বিষয়টা খুবই সতর্কতার সাথে পুলিশের দেখা উচিত ছিল, যেটা পুলিশ না করে গাফিলতি করেছে, এটা পুলিশের ঠিক করা হয়নি। চাঁদাবাজির এই মামলায় গত 12 এপ্রিল বড় ছেলে আব্দুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপরে 17 মে গ্রেফতার আব্দুর রহমান এবং পলাতক থাকা তার 2 স্কুল পড়ুয়া ভাই ও মায়ের জামিন আবেদন মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বাংলা টিভি নিউজ ডেস্ক।